গাজিয়াবাদ থেকে সিবিআই এর উদ্ধার করা হার্ড ডিস্কে পাওয়া ওএমআর তথ্যের গ্রহণযোগ্যতা নিয়েই সন্দেহ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। উদ্ধার হওয়া মিরর ইমেজ কি আসল ওএমআর এর? এদিন এই প্রশ্নই তুললেন প্রধান বিচারপতি। এসএসসি মামলা তদন্তে নেমে বিস্ফোরক তথ্য হাতে এসেছিল সিবিআই এর। একেবারে ফাঁকা ওএমআর শীট, একটা কালির আঁচড় পর্যন্ত নেই। অথচ শূন্য পাওয়া প্রার্থীদের নম্বর মূল্যায়নকারী সংস্থার হার্ড ডিস্ক থেকে জাদু বলে কমিশনের ওয়েবসাইটে হয়ে গেছিল 53। পরীক্ষার্থীরা কেউ 0, 1 বা 2 পেয়েছিলেন, অথচ কমিশনের সার্ভারে তাদের নম্বর দেখানো হয়েছিল 50, 52 কিংবা 53। আবার মূল্যায়নকারী সংস্থার সার্ভারে এক পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বর ছিল 40, অথচ দেখা যায় কমিশনের সার্ভারে তা কমে হয়ে গেছে 10। আর এই কারসাজির নেপথ্যে গাজিয়াবাদের এক সংস্থার নাম উঠে আসে, নাইসা কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। এসএসসির গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীতে নিয়োগের ক্ষেত্রে ওএমআর শিট মূল্যায়নের বরাদ দেওয়া হয়েছিল এই সংস্থাকে। নাইসার অফিস ও সংস্থার এক প্রাক্তন কর্মী পঙ্কজ বনসালের গাজিয়াবাদের বাড়ি থেকে 3টি হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করে সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির দাবি, সেই 3টি হার্ড ডিস্কে ওএমআর শিটে স্ক্যান কপি এবং প্রার্থীদের প্রাপ্ত নম্বরের তথ্য ছিল। চার্জশিটে সিবিআই দাবি করে নাইসার থেকে সমস্ত ব্যাকআপ ডেটা নেয় এসএসসি। সমস্ত ব্যাকআপ ডেটা নেবার উদ্দেশ্য ছিল একটাই, যাতে নাইসা কমিউনিকেশনসের কাছে আর কোনো তথ্য না থাকে। প্যানেলে কারচুপি করে অযোগ্য প্রার্থীদের নাম তালিকায় ঢোকানো যায়, পরে এই সমস্ত ব্যাকআপ ডেটা ধ্বংস করে দেওয়া যায়। ফলে এসএসসির দপ্তরে তল্লাশি চালিয়েও কিছুই পাওয়া যায়নি। কিন্তু সিবিআই যখন নাইসার দপ্তরে হানা দেয়, তখন সেখানকার সার্ভার থেকে মেলে একাধিক ফাঁকা ওএমআর শিট। সেই ফাঁকা ওএমআর শিট দেখিয়েছিলাম আমরা। সিবিআই সূত্রে দাবি, কোনো প্রশ্নের উত্তর না দিয়ে এই ফাঁকা ওএমআর শিট জমা দিয়েও চাকরি পেয়েছিলেন অনেকে, আর প্রশ্নের উত্তর দিয়েও বহু প্রার্থী চাকরি পাননি। এর পিছনে যে বিরাট দুর্নীতি আছে এটা তার প্রমাণ। ঠিক আরজি করের যে এভিডেন্স, সেই পীড়িতার শরীরটাকে নষ্ট করে দেওয়া হলো যাতে সবকিছু এভিডেন্স ছিল। এই সরকার একইভাবে কাজ করছে, এভিডেন্স নষ্ট করার মাস্টার। তাই এত বড় দুর্নীতি, তাদের বহু নেতা মন্ত্রী এর সঙ্গে যুক্ত। সামনে এসে গেলে সত্ত্বেও বহু লোক ফেঁসে যাবে, সরকারও সংকটে পড়বে, সেজন্য ওটাকে নষ্ট করা হয়েছে। শিক্ষক নিয়োগ নিয়ে যে বাংলার যুব সমাজের সঙ্গে যে ছেলে খেলা করেছে, সেগুলোকে ঢেকে দেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে কখনো হাইকোর্ট, কখনো সুপ্রিম কোর্ট দৌড়াচ্ছে। আমরা কি চাই? কেউ যেন বঞ্চিত না হয়। এখন মূল প্রশ্ন হলো, সেই সব থেকে যোগ্য অযোগ্য চাকরি প্রাপকদের আলাদা করা যাবে, অর্থাৎ চাল থেকে কাকড় বাদ দেওয়া যাবে? যদি সেই সত্যি তা না করা যায়, তাহলে যারা খেটে পড়াশোনা করে চাকরি পেয়েছেন তাদের চাকরি হারানোর দায় কে নেবে? রাজ্য সরকার নেবে? স্কুল সার্ভিস কমিশন নেবে? দুর্নীতির দায় তো আর মেধাবী যোগ্য চাকরি প্রাপকদের নয়। তাহলে চাকরি থাকবে নাকি থাকবে না, এই মানসিক টানাপোড়েনে তাদের কেন পড়তে হলো? দুর্নীতি চক্রের মাথা রাঘব বোয়ালদের জন্য যোগ্য চাকরি প্রাপকদের কেন হয়রানি হতে হচ্ছে? যোগ্য অযোগ্য বাছাই করার দায়িত্ব কে নেবে? রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন, সিবিআই? এসএসসির এই দুর্নীতির ক্ষেত্রে যোগ্য এবং অযোগ্য, চাল এবং কাকড় ফারাক করতে গেলে ওএমআরটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এ নিয়ে কোনো সন্দেহ নেই। ওএমআর শিটগুলো যে জাল হয়েছে সবাই বুঝে গেছে। সেগুলো ডিস্ট্রয় করেছে কে? সচরাচর 12 বছর রক্ষিত করার কথা, 1 বছর পর সেগুলোকে ডিস্ট্রয় করার অর্ডারটা কে দিয়েছে? কোন অফিসার? তার পিছনে কে? তার পিছনে কে? কোথাও যদি কোনো অন্যায় বা ভুল বা অনিয়ম কিছু থাকে, সেগুলো যথাযথভাবে চিহ্নিত হবে এবং তার উপর দাঁড়িয়ে আদালত যা বলবেন বা আদালত যা ডাইরেকশন দেবেন, এসএসসি তার উপর দাঁড়িয়ে তারা রিয়্যাক্ট করবেন। 7ই জানুয়ারি এই মামলা শুনানি হবে সুপ্রিম কোর্টে। সৌভিক মজুমদার ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।